মর্নিং। তো দেখো সকালবেলা স্নান করে একদম রেডি। তো আজকে রান্না করেছে হচ্ছে খিচুড়ি। সকালবেলা তোমাদের দাদাভাই বললো যে সকালবেলা খিচুড়ি করো, তো সেজন্য হচ্ছে খিচুড়ি রান্না করলাম। তো দেখো এই যে, আর কালকে হচ্ছে পাবদা মাছ ভুনা করেছিলাম, তো ওটা রয়ে গেছে। আর দেখো অনেকগুলো পান্তা ভাত রয়েছে আজকে, দেখছো কতগুলো পান্তা ভাত রয়েছে। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো যে তোমাদের দাদাভাই মানে ওই ডালের বড়া ছাড়া পান্তা ভাত খেতে চায় না। তো এই জন্য হচ্ছে ডাল ভিজিয়েছি, বড়া করব। মানে এখন খিচুড়ি খাবো, তোমার দাদাভাই যদি বলে যে পান্তা ভাত খাবে তাহলে বড়া করে দিব, আর না হলে গরম ভাত রান্না করে ফেলবো। তো চলো দেখাই। আমরা হচ্ছে ওই মটর ডাল আর ওই মসুর ডাল, এই দুই ডাল দিয়ে বড়া খাই। আজকে দেখো মটর ডাল ভিজিয়েছি। এখানে কিন্তু আমি অল্প কয়েকটা আতপ চালও দিয়েছি। আতপ চাল না দিলে কিন্তু বড়া শক্ত হয় না। আজকে বেশ গরম পড়েছে। আমাদের হচ্ছে দুইটা রুম, তো অনেক শখ করে অনেক ফার্নিচার বানাইছি, কিন্তু আমাদের রুমে জায়গা হয় না। এই জন্য হচ্ছে ফার্নিচার রাখার জায়গা নেই। দেখো এই ফ্লোর বেড করেছি, মেয়ে হচ্ছে পড়ে যায়, এই জন্য তোমাদের দাদা ভাই খাট খুলে ফেলেছে। দেখো কোথাও কোনো জায়গা নেই। তো আরেকটা যে এই পাশে হচ্ছে আরেকটা রুম, তো দেখো একদম ফুল, কোনো জায়গা নেই। তো দেখো এই সোফা এই জন্য উপর উঠে রাখা লাগছে, একটার উপর একটা রেখে দিচ্ছে, কারণ জায়গা নেই পাতার মতো। অনেক মানে এখানে কিছুদিন মানে ভিডিওতে খেয়াল করলে দেখবে এই যে এই জায়গাটায় সোফা বসানো ছিল, কিন্তু হাঁটতে অনেক অসুবিধা হয়, মানে গায়ের সাথে বাইরে লাগে এমন একটা অবস্থা। তো এই জন্য সোফা সব উপরে রেখে দিয়েছে। তো আগে যখন আমরা ভাড়া বাসায় থাকতাম তখন কিন্তু বাসাটা অনেক বড় ছিল, মানে সেই অনুযায়ী ফার্নিচারগুলো বানানো হয়েছে। মানে এত বড় বাসা ছিল যে আমাদের এই ফার্নিচারেও মানে বাসা ফুল হতো না, আরও ফার্নিচার দরকার ছিল। আর এখন নিজেদের বাড়িতে এইগুলাই মনে করো যে রাখার জায়গা নাই, ছোট ছোট ঘর তো ওই জন্য। তো এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। দেখো ওই ঘরে আরেকটা আছে, ওটা হচ্ছে আমার বিয়েতে উপহার পাওয়া, আর এটা হচ্ছে আমরা বানিয়েছি। এটার ভিতরে দেখো, এর ভিতরে হচ্ছে অনেক জায়গা আছে, আবার 3টা ড্রয়ার আছে নিচে। দেখো তো অনেক দিন ধরেই ভিডিও করতে পারতেছিলাম না, নানান ব্যস্ততার কারণে, ব্যস্ততা বলো অজুহাত বলো দুইটাই। অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে বলো।